সারাদিন কি একটা ক্লান্তি ঘিরে রাখে? মনে হয় যেন শরীরের এনার্জি একদম ফুরিয়ে গেছে। সত্যি বলতে এই অনুভূতিটা আমারও খুব চেনা। এমনও দিন গেছে যখন ক্লান্তি কাটাতে আমি ৫-৬ কাপ পর্যন্ত কফি খেয়েছি, কিন্তু তাতে লাভ কিছুই হয়নি। আসলে ব্যাপারটা কি জানেন, আমরা ভাবি আরও বেশি ক্যাফিন বা খাবার খেলেই বুঝি শক্তি বাড়বে, কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে শরীরের ভেতরের আবর্জনা পরিষ্কার করার মধ্যে। আজ আমরা ঠিক এটাই দেখব, কিভাবে মাত্র ২৪ ঘন্টায় শরীরের এই নিজস্ব ক্লিনিং সিস্টেমটাকে চালু করে এনার্জি লেভেলকে একেবারে দ্বিগুণ করে ফেলা যায়। তো প্রশ্নটা হলো, কেন আমাদের প্রায় সবারই এই ক্লান্তিটা সারাক্ষণ লেগে থাকে? এর উত্তরটা কিন্তু আপনাকে বেশ অবাক করে দিতে পারে, কারণ এটা সব সময় বেশি কাজ বা কম ঘুমের জন্য হয় না। ক্লান্ত লাগলেই আমাদের প্রথম রিয়াকশন কি হয়? সোজা হিসেব, আরও ১ কাপ কফি। কিন্তু সমস্যাটা হলো, এটা জাস্ট একটা সাময়িক সমাধান, যেটা আসল সমস্যাটাকে শুধু আড়াল করে রাখে, সারায় না। আর এনার্জি ড্রিঙ্কস, ওগুলো তো সত্যি বলতে আরও বড় সমস্যা। এগুলো আসলে আমাদের শরীর থেকে ভবিষ্যতে শক্তি ধার করে আনে, যার ফলে পরে আমরা আরও বেশি ক্লান্ত হয়ে পড়ি। তাহলে আসল সমস্যাটা কোথায়? ব্যাপারটা হচ্ছে, এটা এমন এক জায়গা যা আমরা খালি চোখে দেখতেই পাই না। সমস্যাটা আপনার শরীরের লক্ষ লক্ষ কোষের ভেতরে জমে থাকা আবর্জনার মধ্যে। ভাবুন তো, আমাদের শরীরে যখন প্রচুর মৃত কোষ, পুরনো ভাঙাচোরা প্রোটিন আর জীবাণু জমে যায়, তখন কি হয়? পুরো সিস্টেমটাই স্লো হয়ে যায়। শরীর ভেতর থেকে অলস আর ক্লান্ত হয়ে পড়ে। শরীরকে আবার চাঙা করতে হলে এই পুরনো আবর্জনাগুলোকে পুড়িয়ে ফেলে সেগুলোকে নতুন শক্তিশালী কোষ তৈরির জ্বালানি হিসেবে ব্যবহার করতে হবে। আর এই যে ম্যাজিকের মতো একটা প্রক্রিয়া, এর একটা সায়েন্টিফিক নামও আছে কিন্তু। একে বলে অটোফ্যাজি। সোজা কথায় আপনার শরীর নিজেকেই খাচ্ছে, কিন্তু ভয় পাবেন না, শুধু খারাপ পুরনো অংশগুলোকে। এটা হলো শরীরের নিজস্ব রিসাইক্লিং সিস্টেম, আর আমাদের শুধু জানতে হবে এর সুইচটা অন করতে হয় কিভাবে। এটিকে এভাবেও ভাবতে পারেন, আপনার শরীরের প্রত্যেকটা কোষের ভেতরেই একটা করে ছোট্ট ময়লা পোড়ানোর চুল্লি বা ইনসিনারেটর আছে। অটোফ্যাজি সেই চুল্লিটাকে একেবারে ফুল পাওয়ারে চালু করে দেয়। আচ্ছা, থিওরি তো অনেক হলো, চলুন আবার সরাসরি কাজের কথায় আসা যাক। কিভাবে আমরা নিজেদের শরীরের এই পাওয়ারফুল ক্লিনিং সিস্টেমটাকে চালু করতে পারি? এর জন্য একটা ২৪ ঘন্টার রিসেট পদ্ধতি আছে। চলুন ধাপে ধাপে দেখে নিই। এটা শুরু করার সবচেয়ে শক্তিশালী উপায়টা হলো ড্রাই ফাস্টিং বা জল ছাড়া উপোস। কাজটা কিন্তু খুবই সহজ। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো খাবার বা জল খাওয়া যাবে না, যেটা মোটামুটি ১২ থেকে ১৩ ঘন্টার মতো। এরপর সূর্যাস্তের পরে একটা বিশেষ ধরনের খাবার দিয়ে উপোসটা ভাঙতে হবে। এখন অনেকেই হয়তো ভাবছেন, জল না খেয়ে থাকা এটা কি সেফ? শুনলে অবাক হবেন, অল্প সময়ের জন্য এটা শুধু সেফই না, বরং এর অনেক উপকারিতাও আছে। সাধারণত আমরা যখন জল খাই, আমাদের কিডনিকে কিন্তু বেশ খাটতে হয়, কিন্তু ড্রাই ফাস্টিংয়ের সময় শরীর তার নিজের চর্বি পুড়িয়েই প্রয়োজনীয় জল তৈরি করে নেয়, মানে ভেতর থেকেই নিজেকে হাইড্রেট রাখে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? এই ড্রাই ফাস্টিং কিন্তু সাধারণ জল খেয়ে উপোস করার চেয়ে প্রায় ৩ গুণ বেশি শক্তিশালী। মানে একদিনের ড্রাই ফাস্টিং আপনার শরীরের জন্য সেই কাজটাই করবে, যেটা করতে ৩ দিন ধরে জল খেয়ে উপোস করতে হতো। চিন্তা করে দেখুন একবার, কি পরিমাণ সময় বেঁচে যাচ্ছে। এর বেনিফিটগুলো কিন্তু অসাধারণ। ড্রাই ফাস্টিংয়ের সময় যখন শরীরের ফ্যাট সেলগুলো পুড়তে শুরু করে, তখন সেগুলো থেকে প্রচুর জল বের হয়। এর ফলে আপনার ব্রেনে নতুন কোষ তৈরি হয়, শরীরে ইনফ্লেমেশন বা প্রদাহ কমে যায়, আর আপনি মানসিক স্বচ্ছতা আর শক্তির এক অন্যরকম লেভেল অনুভব করতে পারবেন। ওকে, এই ২৪ ঘন্টার চ্যালেঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে আমরা চলে এসেছি, ফাস্টিং ভাঙার খাবারটা। সূর্যাস্তের পর যখন খাবেন, তখন এমন কিছু খেতে হবে যা আপনার লিভারকে একদম ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করবে। আপনার প্লেটে রাখুন মাত্র ২টো জিনিস। প্রথমত, প্রচুর পরিমাণে ক্রুসিফেরাস সবজি, যেমন ধরুন ব্রকলি বা ফুলকপি। আর দ্বিতীয়ত, কিছু ভালো মানের মাংস। এই মাংসে থাকা অ্যামিনো অ্যাসিড গ্লুটাথায়ন তৈরিতে সাহায্য করে, আর এই গ্লুটাথায়নকে বলা হয় শরীরের মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার কোষগুলোকে সব ধরনের ক্ষতি থেকে বাঁচায়। আর আপনাদের জন্য একটা প্রো টিপ, যদি ব্রকলি স্প্রাউটস বা কচি ব্রকলির চারা খেতে পারেন, তাহলে তো কথাই নেই। এটা সাধারণ ব্রকলির চেয়েও প্রায় ২০ থেকে ৫০ গুণ বেশি পাওয়ারফুল ডিটক্সের কাজ করে। তবে এই ডিটক্স প্রক্রিয়াটা শুরু করার সময় একটা ছোট্ট জিনিস মাথায় রাখলে সুবিধে হবে। মাঝে মাঝে কি হয়, শরীর যখন ভেতর থেকে পরিষ্কার হতে শুরু করে, তখন গল ব্ল্যাডার বা পিত্তথলি থেকে কিছু পুরনো বর্জ্য বেরিয়ে আসে, যার জন্য হালকা অস্বস্তি হতে পারে। কিন্তু ভয়
ভয় পাওয়ার কিচ্ছু নেই। এর সমাধানটা খুবই সহজ। খাবারের সাথে অল্প একটু অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিতে পারেন, অথবা বিট খেতে পারেন, যা আপনার পিত্তকে পাতলা রাখতে সাহায্য করবে। একটা কথা কিন্তু মনে রাখতে হবে, এটা কোনো এক রাতের ম্যাজিক না, বরং এটা একটা অভ্যেস যা আপনাকে লং টার্মে সুস্থ আর এনার্জেটিক রাখবে। আর সবচেয়ে ভালো খবর হলো, দারুণ রেজাল্ট পাওয়ার জন্য এটা আপনাকে রোজ রোজ করতে হবে না। মাসে মাত্র 3 দিন, ব্যাস এইটুকুই যথেষ্ট। এই 3 দিনে আপনার শরীর পুরনো আবর্জনা রিসাইকেল করে নিজেকে নতুন শক্তি আর সতেজ কোষে ভরিয়ে তুলবে। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই, কি হবে যদি আমরা বুঝতে পারি যে আসল এনার্জি পাওয়ার রহস্যটা বাইরে থেকে আরও কিছু যোগ করার মধ্যে নেই, বরং ভেতর থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দেওয়ার মধ্যেই লুকিয়ে আছে। একবার ভেবে দেখুন তো। শরীরের এই ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার জার্নিতে আমি সব সময় আপনাদের সাথে আছি। আজকের এই তথ্যগুলো যদি আপনার উপকারে এসে থাকে, তাহলে ভিডিও দিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার বন্ধু বা পরিবারের মানুষদের সাথেও এটি শেয়ার করুন, যাতে তারাও সারাদিনের এই ক্লান্তি দূর করার উপায়টি জানতে পারে। আর স্বাস্থ্য আর ফিটনেস নিয়ে এমনই বিজ্ঞানসম্মত আর কার্যকরী টিপস মাত্র 1 মিনিটে পেতে এখনই আমাদের চ্যানেল 60 সেকেন্ড হেলথকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সুস্থ থাকুন, সতেজ থাকুন। ধন্যবাদ।